বাড়িতে যেটুকু দুধ ছিল সেটুকু দুধ দিয়ে এরকম ছোট ছোট ছানার বল আকারে তৈরি করে নিয়েছি। এই যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল স্নেহা ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা। এই সবে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। আজকে আমি এরপরে বানাবো ব্রেকফাস্ট। তো চলুন আপনারা দেখতে থাকুন। আজ একটু বেশ তাড়াহুড়োই আছে, কারণ আজকে আমি একটু যাবো ব্যাংকে, আমার ব্যাংকে কিছু প্রয়োজনীয় কাজ আছে। তো চলুন আপনারা দেখতে থাকুন। কড়াতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণেই তেল, বেশি দিইনি, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। দেখুন এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। একদম সিম্পলভাবেই করব। এখানে একটু পুর রেডি করে নিচ্ছি। এখানে আজকে বানাবো আলুর পরোটা। এই মশলাটা হাতে মেখে করলেও কিন্তু খুব ভালো হয়। এরপর দেখুন এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জোয়ান। জোয়ানটা কিন্তু আগে থেকে আমি একটু হালকা কড়াতে ভেজে রেখেছি, রোস্টেড বলা চলে। এরপর আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি বিশেষ কোনো মশলা দেব না, শুধু সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে দেবো স্বাদ মতো লবণ। আলুটা কিন্তু আমি লবণ ছাড়াই মেখেছি, সেদ্ধ করেছি। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো আমি পাশে একটা মশলা করে রেখেছিলাম, যেখানে গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে একসাথে আমি ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন সেটাই দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেওয়া যাবে না। এটা যদি শীতকাল হতো তাহলে এখানে একটু ধনে পাতাও দেওয়া যেত। তো দেখুন এটা আপনারা হাতে মেখেও কিন্তু করতে পারতেন, কিন্তু আমি এমনি কড়াতে করে নিয়েছি, আমার ভালো লাগে তাই করলাম। তো দেখুন পুর কিন্তু রেডি। এরপর এটা ঠান্ডা করতে দেবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে আটা। আমি কিন্তু আটা ইউজ করেছি, আমি কিন্তু কোনো ময়দা ইউজ করছি না। এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ দেব না। দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে আছে একদম হালকা রোস্ট করা জোয়ান, আর দেবো অল্প পরিমাণে লবণ। ব্যাস, আর কিছু দেব না। এরপর এটা খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু আটা ইউজ করেছি, ময়দা ইউজ করিনি। চলুন এটা আবার খুব ভালো করে মেখে নেব। আজ বানাবো আলুর পরোটা। এই যে পুরটা তো আপনারা দেখলেনই, আমি রেডি করে রেখেছি। এবারে আটাটা খুব ভালো করে মেখে নেব। চলুন তারপর পরোটাগুলো ভেজে নেব। আটা মাখা কিন্তু কমপ্লিট। এরপর দেখুন এখান থেকে লিচি কেটে নেব। পরোটার লিচি কিন্তু সবসময় বড় হয়। এই যে এরকম সাইজের লিচিটা কেটে নেব। আটা মাখার পরে বেশ কিছুক্ষণ রেস্ট দিলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমার হাতে আজ একদমই সময় নেই, তাই আমি রেস্ট দিচ্ছি না। এই যে যটা প্রয়োজন আমি তটাই করে নেব, বেশি করব না। আমার আমার জন্য একটা বানাবো, আর মায়ের জন্য দুটো, আর আমার ঠাকুমার জন্য দুটো। আমার ঠাকুমার জন্য একটা। এই যে মায়ের দুটো, ঠাকুমার একটা, আমার একটা হয়ে গেছে। ব্যাস, আর করবো না। এই যে এই আটাটা মাখাটা রেখে দেবো, বাবার জন্য মা সন্ধ্যাবেলা করে দেবে। যে পুরটা এই যে দেখুন এখনো ঠান্ডা হয়নি। এই যে পুরটা আমি করে রেখেছি, কিন্তু এখনো ঠান্ডা হয়নি। পুরটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি পরোটাগুলো একে একে ভেজে নেব। এরপর আমি এক একটা লুই ভালো করে বেলে নেব। এটা কিন্তু খুব একটা চাপ দিয়ে বেলবো না, না হলে কিন্তু ভেতর থেকে আলুটা বেরিয়ে আসতে পারে। আলুর পরোটা কিন্তু একটু মোটা মোটাই হয়, তো সেভাবেই করার চেষ্টা করব। এই যে দেখুন একটা কি সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এটা থালার মধ্যে রেখে দেব। একইভাবে প্রত্যেকটা আলুর পরোটা আমি খুব ভালো করে বেলে নেব।
এটা চাইলে আপনারা পেঁপে দিয়েও করতে পারেন, আমি মাঝে মাঝে করি, একই সেম প্রসেস। পেঁপেটা একটু নরম তো, সেখানে একটু আপনারা যে কোনো সবজি দিতে পারেন যেন একটু চিট নেয়। আলুও দিতে পারেন, কিন্তু যারা আলুটা অ্যাভয়েড করতে চান তারা অন্য কোনো সবজি ইউজ করবেন। তো চলুন একইভাবে আমি প্রত্যেকটা আলুর পরোটা বেলে নিই, তারপরে এগুলো একে একে ভেজে নেব। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এই যে এখানে মোট 3টে আছে আর একটা ভাজা হচ্ছে। যে দেখুন ভেজে নিচ্ছি, ওগুলো একদম হালকা তেল দিয়েই ভাজছি, বেশি তেল তো ভালো না, ওই জন্য। এই যে এখানে আছে সাদা তেল, সাদা তেল দিয়েই ভাজছি। এটা একদম ফুলকো ফুলকো হতো, কিন্তু এমনিতে এটা খুব সফট হয়, যেহেতু আলু দেওয়া আছে তো ভেতরে সফট হবে। কিন্তু ফুলকো তখনই হতো যদি আদাটা আমি একটু রেস্টে দিতাম, রেস্টে দেওয়ার সময় পাইনি তো। এটা দেখুন একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, এবারে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, এটা এরপর নামিয়ে রেখে দেবো। এরপর দেখুন আরেকটা ভেজে নেব। আলুর পরোটা কিন্তু একটা একটাই ভাজবেন, তাতে ভাজাটা কিন্তু খুব ভালো হয়। যেহেতু ময়দা স্বাস্থ্যের পক্ষে ভালো না, ময়দা কিন্তু আমাদের অনেক ফ্যাটও বাড়িয়ে দেয়। ময়দা খেলে ফ্যাট কিন্তু বাড়বেই। এই আটাতেও কিন্তু যে ফ্যাট নেই এমনটা নয়, কিন্তু ময়দার তুলনায় আটা অনেক ভালো। তো চলুন এরপর এগুলো একে একে সব পরোটাগুলো ভেজে নিই, তারপরে আবার মানে প্রসাদ পেয়ে ভগবানকে ভোগ লাগাবো, তো তারপর প্রসাদ পেয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। তো অনেকক্ষণ আগে ব্যাংক থেকে চলে এসেছি বাড়ি। এই যে বাড়ি এসে এই যে আমি খাচ্ছি, সেই ছোট্টবেলায় যখন স্কুল যেতাম, মাধ্যমিক পর্যন্ত, সরি 12 পর্যন্ত যখন স্কুল গেছি তখন এই যে এই জুস খেয়েছি। তো জুস কাকুর সাথে অনেক দিন পর আবার দেখলাম, তো কাকুর থেকে জুস নিলাম। আর এই যে আমার ঠাকুমা খাচ্ছে কুলপি। কি খাচ্ছ দিদা? এটা কি খাচ্ছ? কুলপি। কুলফি কুলফি কুলফি, হ্যাঁ। আর আমি খাচ্ছি জুস। এটা তো একদম বরফ জল, আমার ঠাকুমা খেতে পারে না, ওই জন্য ঠাকুমাকে দিয়েছি কুলফি, আর আমি খাচ্ছি মানে জুস। এটাকে আমাদের ভাষায় আমরা জুস বলি, অনেকে এটাকে গোলা বলে থাকেন। আমি যখন বিষ্ণুপুর কলেজ যেতাম অনেকের মুখেই শুনেছি এটা গোলা বলে, কিন্তু আমরা এটাকে জুস বলি। তো চলুন খেয়ে নিই, না হয় পুরো গলে যাবে আর কোনো স্বাদ পাবো না। তো চলুন এটা খেয়ে নিই, আর ঠাকুমার সাথে একটু গল্প করি, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে সন্ধ্যে 6:30। তো দুপুরবেলা প্রসাদ পেয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুমাইনি মানে একটু শুয়েছিলাম, তো কিছুক্ষণ আগে উঠলাম। এই যে এখন বানাবো ঝালমুড়ি, এই জন্য শসা কাটবো, চানাচুর শসা লঙ্কা দিয়ে ঝালমুড়ি বানাবো। সবার প্রথমে শসাটা কেটে নেবো। শসাটাকে একদম ঝিরিঝিরি করেই কাটবো, যদিও আমি অতটা ঝিরিঝিরি করতে কাটতে পারিনি, কিন্তু চেষ্টা করি। এই যে দেখুন ঝিরিঝিরি করেই কাটি। শসাগুলো প্রচণ্ড ছোট, ওই জন্য দুটো কাটবো। লঙ্কাটা পরে দেবো, এখন দেবো না। শসাগুলো কেটে নিই, তারপর ঝালমুড়িটা বানিয়ে নেবো। এই যে এখানে বানাচ্ছি ঝালমুড়ি, নিয়ে নিয়েছি মুড়ি, এটা কিন্তু একদম নিজেদের বাড়ির মুড়ি। এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি সরষের তেল, আর দেবো বেশ অনেকটা পরিমাণে শসা কুচানো। এখানে চাইলে আপনারা আম তেল দিতে পারেন, কিন্তু আমাদের নেই।
এরপর এখানে দেবো অল্প পরিমাণে চানাচুর, অল্প দেবো, বেশি দেবো না। বাস, এবার এটা খুব ভালো করে মেখে নেব। ব্যাস, ঝালমুড়ি রেডি। এরপর এটা মা আর আমার ঠাকুমা খাবে দুজনে। তো চলুন এরপর বাকি রান্না করব রাত্রে। ঝালমুড়ি খাওয়া কমপ্লিট, এরপর রান্না করব। এই যে দেখুন সমস্ত কিছু রেডি করে রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আদা মা বেটে দিয়েছে, এখানে ঘুগনির কলাইটা সেদ্ধ করা হয়েছে, আর এখানে দেখুন বাড়িতে যেটুকু দুধ ছিল সেটুকু দুধ দিয়ে এরকম ছোট ছোট ছানার বল আকারে তৈরি করে নিয়েছি। এই যে খুব একটা মসৃণের দরকার নেই, এরকমভাবে হলেই হবে। এই যে ছানার বলগুলো, এই কয়েকটাই হয়েছে, এই দিয়েই রান্না হবে। এগুলো প্রথমে একটু কড়াতে ভেজে নেব, তেলটা গরম করতে দিয়েছি, এগুলো ভেজে নেব হালকা করে। এই প্রসেসে কিন্তু ইয়েও বানানো যায়, ওই যে কি বলে গোলাপ জামুন। ব্যাস, এরপর এগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন রং চলে এসছে। হালকা করে ভেজে তুলে নেব, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তারপর রান্নাটা করে নেব। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নেব। এগুলো সমস্ত একে একে তুলে নেব, তারপরে বাকি রান্নাটা করে নেব। সমস্ত কিছু দেখুন, সমস্ত বলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াতে ওই তেলেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি। এখানে একটু পাঁচফোড়ন দিতে হতো, কিন্তু মা আজকে সব মশলাগুলো রোদে দিয়েছিল, তো মশলাগুলো সে কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না, মাও বাড়িতে নেই, ওই জন্য দেখুন আর মশলা টসলা দিচ্ছি না এখানে, মানে আর ফোড়নে কিছু দিচ্ছি না। এই যে এখানে এখন সিম্পলভাবেই করে দিচ্ছি। এই যে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে পুরো। এরপর এখানে দেব টমেটো কুচোনো আর লঙ্কা কুচোনো। টমেটো আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম সিম্পলভাবে করছি, ঘরোয়াভাবে। টমেটোটা পুরোপুরি গলে গেছে, এরপর এখানে দিয়ে দেবো আদা বাটা। এরপর এটা আরও খুব ভালো করে ভেজে নেব। এখানে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো। ব্যাস, এখানে অল্প হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কষাতে হবে। দেখুন পুরো তেলটা কিন্তু ছেড়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন পুরো তেল ছেড়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। এরপর এটা খুব ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ক্যামেরাতে কালারটা কীরকম আসছে বোঝাতে পারছি না। এখানে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু মানে কালারটা সুন্দর হয়, কিন্তু পার্সোনালি আমার বাবা কিন্তু ওটা একদমই পছন্দ করে না, ওই জন্য আমি আর দিলাম না, সিম্পলভাবেই করার চেষ্টা করছি। এই যে এরপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলো। ব্যাস, ওগুলো দিয়েও আরও বেশ কিছুক্ষণ কষাবো। এটা জাস্ট একটু কষুক, একটু গ্যাসটা কমিয়ে একটু কিছুক্ষণ এমনিভাবেই, মানে একটু হালকা আছে কিন্তু একটু কষাতে দেবো। এটা কষুক হালকা আছে, ততক্ষণে এই যে আমি রুটি করার জন্য আটাটা মেখে নেব। আটাটা মেখে বেশি কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে রুটিটা কিন্তু খেতে খুব ভালো হবে।
ভালো হবে বলতে খুব নরম হবে। যত বেশি আটা মেখে রাখবেন তত কিন্তু রুটি খেতে ভালো হয়। আর গরম দুধ দিয়ে যদি মাখেন তাহলে তো রুটি একদম পুরো মনে হয় পরের দিন সকাল পর্যন্তই সফট থাকবে, এত নরম হয়। আমি একবার করেছিলাম কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। চলুন আটাটা মেখে নিই। এই যে দেখুন আটা মাখাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। এরপর এটা আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটা বাটি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। আর দেখি এটা দেখুন বেশি একটু কষাতে দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দেবো জল। এখানে গরম জল দিলে আরও ভালো হয়, কিন্তু আমি এমনি ঠান্ডা জলেই দিয়ে দিলাম, ব্যাস। এরপর এটা একটুক্ষণের জন্য রেস্টের কিছুক্ষণের জন্য একটু ফোটাতে দেবো, গ্যাসটা একদম হাই স্পিড করে। তারপর এটা নামাবার সময় এমনি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন একইভাবে রুটিগুলো কমপ্লিট করি, তারপর আবার দেখা হবে। রুটি সবজি করা কমপ্লিট। এই যে দেখুন সবজিটা হয়ে গেছে। এই যে দেখুন ছানার বলগুলো দেখতে পাচ্ছেন। সবজির কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, কোনো কাশ্মীরি লঙ্কাগুলো দিইনি। এবারে দেখুন এখানে রুটিগুলো করে রাখলাম, এই যে রুটিগুলো। আর এরপর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখুন ভাজবো বাদাম, এই যে খোসা সমেত বাদাম, এগুলো বাবা কিনে নিয়ে এসছে, এগুলো করে ভেজে নেবো। সবগুলো ভাজবো না, অল্প করে ভাজবো, রেখে দেবো। এগুলো এরপর হালকা করে একটু ভেজে নেবো, হালকা ভাজা, কি বলবো যেন ভালো করে ভাজা হয়ে যায় সেরকম কড়াতে একটু নেড়ে নেবো। তো একদম সিমে ভাজবো। যদি আঁচটা বেশি দিয়ে ফেলি তাহলে কি হবে, বাদামের ওপরে ছালগুলো পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। তো চলুন এরপর ভোগ লাগাবো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।